এখানে আমি আজকে 1 কেজির মতো রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। এগুলো আমি প্রসেস কিভাবে করি সেটাই আজকে আমি শেয়ার করব। আসলে প্রসেস করে রেখে দিলে এটার পরবর্তীতে আসলে কোনো ঝামেলা হয় না, জাস্ট ফ্রিজ থেকে বের করেই ফ্রাই করা যায়। এখানে আমি রূপচাঁদা মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি মাঝখানে। এরপর মরিচ, মশলা বলতে হলুদ আর হচ্ছে লবণ আর সয়া সস দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি এটা 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। আসলে ম্যারিনেট করে রাখলে হয় কি মরিচ মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে যায়। এই যে এগুলো আমি একদম ভালো করে মেখে সবগুলো মাছই 2-2.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। এই 2-2.5 ঘন্টার সময়ের মধ্যে আসলে আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়েছি। সামনে যেহেতু রোজা চলে আসছে, তাই আসলে এটাও একটা কাজ, সময়ের কাজ, যাতে সময়টা আসলে আমার বাঁচে, তাই আমি এটা এভাবেই ম্যারিনেট করে রাখি। 2-2.5 ঘন্টা ম্যারিনেটের পর আমি এটাকে একদম ময়দার মধ্যে ভালো করে ময়দাগুলো ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি করে নিব। আমি একেবারে এভাবে প্রসেস করি যাতে আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে এটা আমি ফ্রাই করে নিতে পারি, আমার আর কোনো কাজ থাকে না। আমি সবসময় এটা এভাবেই করে ফ্রিজিং করি। সবগুলো এভাবে করে আমি একদম সিঙ্গেল করে ফ্রিজিং করে একটা করে আমি শক্ত করে নিই। এরপর আমি কোনো এয়ারটাইট প্যাকেটে এটাকে আমি প্যাকেজিং করে রেখে দিই। আসলে আরাসের জন্য সবসময় আমার খুব বেশি লেট হয়ে যায় সব কিছুতে। ওকে আমি খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে তারপর আমি এই কাজগুলো আসলে করি। এর মধ্যে কিন্তু ওর ঘুমানোর টাইমটা হয়ে যায়। তারপরও আমি চেষ্টা করি এর ফাঁকে আমার সবগুলো কাজ একদম শেষ করে নিতে। এই যে আমি এইভাবে রেখে এটাকে একদম ডিপ করে নিয়ে একটা উঠিয়ে তারপর আমি এটা স্টোর করে রেখে দিব।